কাটবেন 20 টাকা দিতে হবে। খাওয়াতে হসপিটালের একটা রোগী যখন ভর্তি থাকবে 50 টাকা তার খাওয়ার জন্য দিতে হবে। আমরা যে আজকে ধর্নায় বসছি এটার কারণ হলো আপনারা সবাই অবগত যে বর্তমান বিজেপি সরকার মানে মুখ্যমন্ত্রী সব মন্ত্রীও তৈরি করছেন না, উনি সব মন্ত্রী উনি কি করছেন যে করছে হসপিটালে যদি কোনো রুগী আসে 20 টাকা দা স্লিপটা কাটতে হবে, ডাক্তার দেখাতে হবে 30 টাকা, শ্বাসরা অক্সিজেন নিতে হবে 50 টাকা দিয়া, তারপরে দা খাবার সবচেয়ে মানে সেই মুখ্যমন্ত্রী যে জঘন্য মুখ্যমন্ত্রী, ছোট মনের মুখ্যমন্ত্রী, গরিবের জন্য যে কাজ করবে না বা গরিবের রক্ত শোষণ করবে, বিজনেস করবে, এটার প্রতিফলন হলো খাওয়ার থেকে 50 টাকা নেবে। যে পেশেন্টটা ভর্তি থাকবে সাউথ থেকে এসে আগরতলা ভর্তি থাকবে, গরিব মানুষ 50 টাকা খাওয়ার জন্য দিতে হবে। সমস্ত সিটি স্ক্যান হইতে সমস্ত ইউসিআর যত পরীক্ষা নিরীক্ষা ব্লাড আগে কি হতেন পেশেন্ট একটা ভর্তি থাকলে যে সোনোগ্রাফি ফ্রি হতেন, এক্সরে ফ্রি হতেন, তারপরে ইসিজি ফ্রি হতেন, ব্লাড টেস্ট ফ্রি হতেন। এখন সমস্ত কিছু পয়সা দিতে হবে। আমার সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে তুমি গরিব ত্রিপুরা, তুমি তো প্যারাশুটের মুখ্যমন্ত্রী, এটা তোমার বাবার প্রপার্টি নয়, এটা সরকারি হসপিটালটা তোমার ব্যবসা বাণিজ্য নয়। তোমার যদি ব্যবসা করতে হয় তুমি ত্রিপুরার অনেক জায়গা খালি ময়দান পড়ে আছে, ওইখানে দোকান করে তুমি ব্যবসা করো। আমাদের সেই ত্রিপুরা রাজ্যের হসপিটাল আমরা যে কোনো মূল্যে এটাকে রক্ষা করব। গরিব মানুষ আমাদের ত্রিপুরার মানুষ। মুখ্যমন্ত্রী প্যারাশুট দিয়ে এসেছেন দিল্লি থেকে, উনি দিল্লি চলে যাবেন। আমরা যারা ত্রিপুরাবাসী জন্ম কর্ম যারা আমরা ত্রিপুরায়, আমরা যেভাবে হোক আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে সরকারি হসপিটালটা গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য আমরা রক্ষা করব। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের প্রতিজ্ঞা।